পশ্চিমবঙ্গের বেশিরভাগ লোক বা বেশিরভাগ মানুষই কিন্তু এই কার্ডটি এখনও পর্যন্ত করেননি। কি এই কার্ড, অবশ্যই আজকের এই ভিডিওতে বলবো এবং এই কার্ড সম্পর্কিত যাবতীয় তথ্যগুলি আপনাদেরকে দেব, যেটা আপনাদের কিন্তু খুবই কাজে লাগবে। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, তাহলে পুরো বিষয়টা জানতে পারবেন। এবং আপনার যদি কোনো প্রশ্ন থেকে থাকে সেটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন, সেটা রিপ্লাই দেওয়ার আমরা চেষ্টা করব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো যে কার্ডের কথা আমরা বলছি সেটা হচ্ছে আয়ুষ্মান কার্ড। কেন্দ্রীয় সরকারের তরফে আয়ুষ্মান কার্ড কিন্তু প্রকাশিত করা হয়েছে, বা আয়ুষ্মান কার্ডের যে প্রকল্প সেই প্রকল্প কিন্তু চালু করা হয়েছে। এই আয়ুষ্মান কার্ডের অনেকগুলো সুবিধা রয়েছে। তার আগে এখানে কি বলছে সেটা আমরা জেনে নিই। কেন্দ্রীয় সরকার চিকিৎসার জন্য অনেকগুলো টাকা দিচ্ছে। যে প্রকল্পের আওতায় টাকা দেওয়া হচ্ছে তার নাম আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য প্রকল্প। এর অধীনে বিনামূল্যে চিকিৎসার সুবিধা দেওয়া হয়। পাওয়া যায় আয়ুষ্মান কার্ড, অর্থাৎ বুঝতে পারছেন যে আয়ুষ্মান কার্ড হচ্ছে কেন্দ্র সরকারের একটা স্বাস্থ্যসাথী কার্ডের মতো। মোট কথা হচ্ছে পশ্চিমবঙ্গে যেটা স্বাস্থ্যসাথী কার্ড ছিল, যেখানে আপনাদের ফ্রিতে অপারেশন বা বড় বড় চিকিৎসাগুলো হতো, এখানেও ঠিক সেই রকম কেন্দ্র সরকারের একটা স্বাস্থ্যসাথী কার্ডের মতো কেন্দ্র সরকারের, যেটার নাম হচ্ছে আয়ুষ্মান কার্ড। এই আয়ুষ্মান কার্ড আপনি যদি আবেদন করেন আপনি পাবেন। এবং এখানে আপনার অনেক বড় বড় চিকিৎসা, বড় ধরনের চিকিৎসা যেগুলোতে অনেক টাকার খরচা হয়, সেই সমস্ত চিকিৎসাগুলো ফ্রিতে হয়ে যাবে যে কোনো হসপিটালে। তার আগে আপনাকে অবশ্যই বলে রাখি, এই আয়ুষ্মান কার্ড পাওয়ার জন্য কিন্তু বিশেষ কিছু শর্তাবলী প্রযোজ্য। কী সেই শর্তাবলী, সেগুলো আমরা এখানে জানব। তো দেখুন, যে শর্তাবলীগুলো এখানে বলছে যে এই কার্ডের সুবিধাগুলি পেতে সরকারের নির্ধারিত শর্তে যোগ্য হওয়া প্রয়োজন। একটি নির্দিষ্ট কার্ডও আপনার নিয়ে কাজে থাকা প্রয়োজন। তাহলে আসুন জেনে নেওয়া যাক এই স্কিমের যোগ্যতা তালিকা কী এবং কারা এই কার্ডের সুবিধা নিতে পারবে। তার আগে জেনে নিই এই কার্ডের সুবিধা কী বা বেনিফিটস অফ দিস কার্ড। তো এই কার্ড যদি রয়েছে আপনার, বা যদি আবেদন না করে থাকেন, আবেদন করবেন ভাবছেন এবং ভাবছেন যে কী সুবিধা পাবো, এই স্বাস্থ্যসাথী কার্ড তো গেল দুদিন, তারপরে আবার শেষ হয়ে গেল, কোনো কিছু কাজ হলো না। এখানে কি বলছে, তো দেখুন এখানে কি বলছে। 5 লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্য কভারেজ। আয়ুষ্মান স্বাস্থ্য কার্ডের মাধ্যমে প্রতিটি পরিবার প্রতি বছর 5 লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্য কভারেজ পাবে। আয়ুষ্মান কার্ড থাকলে যে কেউ ভারত জুড়ে এই স্কিমের অন্তর্ভুক্ত যে কোনো হাসপাতালে চিকিৎসা নিতে পারবেন। রোগীকে হাসপাতালে কোনো প্রকার অর্থ প্রদান করতে হবে না, তবে সমস্ত হাসপাতাল এই স্কিমের তালিকাভুক্ত নয়। তাই আগে হাসপাতাল সম্পর্কে খোঁজ নিয়ে তারপর চিকিৎসার জন্য ভর্তি হতে হবে। একটা জিনিস বুঝতে পারছেন, যেহেতু এটা কেন্দ্র সরকারের তৈরি, তাই এখানে কিন্তু আপনি ভারতের মধ্যে যে কোনো হসপিটালে, অবশ্যই এটা লিস্টেড হতে হবে, সেখানে তালিকা রয়েছে হসপিটালের, যে তালিকাগুলো আপনারা অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবেন, সেখানে আপনি জানতে পারবেন। এছাড়াও যদি না পান, যদি জানতে চান, অবশ্যই কমেন্টে জানাবেন, আমি কমেন্টে কিন্তু রিপ্লাই করে বলে দেবো যে কতগুলো হসপিটাল রয়েছে মোটামুটি, সেগুলোতে আপনারা এই পরিষেবাগুলো পাবেন। তো এখানে মোটামুটি 5 লাখ টাকা পর্যন্ত স্বাস্থ্য কভারেজ পাবেন, অর্থাৎ যেটা হচ্ছে 5 লাখ টাকা পর্যন্ত আপনার এখানে খরচা ওরা হসপিটাল বা ভারত সরকার বিয়ার করবে, যেখানে কিন্তু আপনাকে 1 টাকাও দিতে হবে না। ঠিক আছে, এরপরে আসা যাক যে এখানে কি বলছে, যে এখানে যখন আপনি আবেদন করবেন এই স্বাস্থ্যসাথী কার্ডের জন্য, তো আপনাকে কি কি ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে। প্রথমেই যেটা আসছে সেটা হচ্ছে ভারতের একজন স্থায়ী বাসিন্দা হতে হবে আপনাকে, তবে আপনি কিন্তু এখানে আবেদন করতে পারবেন। 2 নম্বর রয়েছে বিপিএল বিভাগের অধীনে আসা নাগরিক হতে হবে, অর্থাৎ বলছে বিলো পভার্টি লাইন আপনাকে হতে হবে, অর্থাৎ বিপিএলের মধ্যে পড়তে হবে, তবে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারছেন। 3 নম্বর সামাজিক, অর্থনৈতিক এবং বর্মসুমারির আওতায় অন্তর্ভুক্ত হতে হবে, তবে এখানে আপনি আবেদন করতে পারছেন। 4 নম্বর ন্যাশনাল ফুড সিকিউরিটি অ্যাক্টের অধীনে সুবিধা পেয়ে থাকলেই তবে আপনি এই স্কিমের অধীনে আবেদন করতে পারবেন, অর্থাৎ সঙ্গে রেশন কার্ড থাকতে হবে, যে রেশন কার্ডের মাধ্যমে আপনি ফ্রিতে এখন খাবার পাচ্ছেন, বা যেটা চাল ডাল পাচ্ছেন, সেই কার্ড আপনাকে থাকতে হবে। গ্রামীণ এলাকায় থাকলে 1 লক্ষ টাকা এবং শহুরে এলাকায় থাকলে 1,20,000 টাকার বেশি আর্থিক অর্থাৎ বার্ষিক আয় হলে চলবে না। যদি এর বেশি হয়ে থাকে আপনি আবেদন করতে পারবেন, অর্থাৎ ইনকাম সার্টিফিকেটও কিন্তু এখানে লাগছে। এবার আবেদন করার জন্য কি কি ডকুমেন্টস আপনার প্রয়োজন, সেই ডকুমেন্টসগুলো কি কি দেখুন। আধার কার্ড লাগছে, রেশন কার্ড লাগছে, মোবাইল নাম্বার, ব্যাংকের পাসবুক এবং পাসপোর্ট সাইজ ছবি। এই 5-6টা জিনিস আপনার লাগছে। এবার কথা হচ্ছে, এটা আপনার যদি প্রশ্ন থেকে থাকে, মানে আপনাদের মাথায় হয়তো অনেক প্রশ্ন আসতে পারে, তার মধ্যে এটা হচ্ছে যেটা কি আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন, যে অনলাইনে কি আবেদন করতে পারবো, না আমাদেরকে দুয়ারে ক্যাম্পে বা
অন্য কোথাও গিয়ে আবেদন করতে হবে। তো দেখুন, এটা আপনি অনলাইনে অফলাইনে দুভাবেই আবেদন করতে পারবেন এই আয়ুষ্মান কার্ডের জন্য। অনলাইনে কিভাবে আবেদন করবেন সেটা দেখতে গেলে সেটা বুঝতে হবে, প্র্যাকটিক্যালি আমি করব। হ্যাঁ, বা আপনার ইউটিউবেও অনেক চ্যানেল আছে যেখানে কিন্তু অলরেডি ভিডিও করে দেওয়া আছে, সেখানেও আপনারা জানতে পারবেন। আপনি যদি চান একটা ভিডিওর মাধ্যমে জানিয়ে দিই আপনাদেরকে প্র্যাকটিক্যালি করে কীভাবে করবেন না করবেন ডিটেলসে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। ঠিক আছে, তাহলে আমি কিন্তু সেখানে আপনাদেরকে করে দেখিয়ে দেবো যে কীভাবে আপনারা আবেদন করবেন। তো অনলাইনে করার জন্য যেটা করতে হবে সাধারণত আমি একটু বলে দিচ্ছি যে প্রসেসগুলো। প্রথমেই আয়ুষ্মান কার্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে আপনাকে যেতে হবে। তারপর সেখানে আপনি ডান দিকে বা বাঁ দিকে বেনিফিশিয়ারি লগ ইন ট্যাব দেখতে পাবেন, অর্থাৎ সেখানে ক্লিক করতে হবে। সেখানে ক্লিক করার পর আপনার নিজের আধারের সঙ্গে লিঙ্ক করা আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে, তবে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন এবং সেই নাম্বারটা দিয়ে ওটিপি প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। তারপর কেওয়াইসি বিকল্পতে ক্লিক করে বলছে প্রমাণীকরণ প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে হবে। তারপর পরবর্তী পেজ খুলে যাবে এবং যার ফলে আয়ুষ্মান কার্ড তৈরি করা হবে তাকে নির্বাচন করলে এখানে আপনি আবার কেওয়াইসি আইকনটিতে ক্লিক করুন। এবার লাইভ ছবির জন্য কম্পিউটার ফটো আইকনে ক্লিক করুন এবং সেলফি আপলোড করুন, অর্থাৎ লাইভ ফটো কিন্তু আপনার এখানে লাগবে। তারপর আপনি আরও বিকল্প অপশনে ক্লিক করুন এবং আবেদনপত্র সঠিকভাবে পূরণ করুন। সবশেষে সাবমিট বাটনে ক্লিক করলে আবেদনপত্র জমা হয়ে যাবে। যদি সব কিছু ঠিকঠাক থাকে 24 ঘন্টার মধ্যে আপনার আয়ুষ্মান কার্ডের অনুমোদন হয়ে যাবে। যদি ভুল হয় তাহলে সেটা আপনি এসএমএসে পেয়ে যাবেন। এছাড়াও আপনি আয়ুষ্মান কার্ডের যেটা রয়েছে আপনি ডাউনলোডও করতে পারবেন অনলাইন থেকে। তো দেখতে পাচ্ছেন এই আয়ুষ্মান কার্ড কিন্তু এখন খুবই উপকারী আপনাদের জন্য বলতে গেলে, কারণ গোটা ভারতের মধ্যে বেশ কিছু হসপিটাল রয়েছে যে হসপিটালগুলোতে আপনি কিন্তু সুবিধা পাবেন, শুধুমাত্র পশ্চিমবঙ্গেই সীমিত নেই। যে কোনো যদি কোনো সাধারণ আর্থিক অবস্থায় দুর্বল, অর্থাৎ আর্থিকভাবে দুর্বল, বিপিএল হয়ে থাকে, প্রত্যেকে কিন্তু এখানে আবেদনের যোগ্য। তো কেমন লাগলো আজকের এই ভিডিওটি বা আজকের এই তথ্যটি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, চ্যানেলে যদি নতুন থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে যে বেল নোটিফিকেশান সেটা অলে সেট করে রাখবেন, কারণ আমরা প্রতিনিয়ত সবসময় চেষ্টা করে থাকি যে যেগুলো আপনাদের কাজে লাগবে এবং আপনাদের সাহায্য করবে সেই ধরনের ভিডিও আপলোড করার চেষ্টা করতে। তো অবশ্যই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন এবং এই ভিডিওটি শেয়ার করে দিন সেই সমস্ত ব্যক্তিদের কাছে যারা এই সমস্ত বা এই আয়ুষ্মান কার্ডের জন্য কিন্তু আবেদনের যোগ্য, কিন্তু তারা জানেই না যে আয়ুষ্মান কার্ড বলে কিছু হয়। অবশ্যই কিন্তু এই ভিডিওটা তাদের কাছে শেয়ার করার জন্য আপনাকে অনুরোধ করছি। তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আপনার যা মতামত, আপনার যা জিজ্ঞাসু সেটা কিন্তু অবশ্যই নিচের যে কমেন্ট বক্স সেই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। সেখানে যদি জানান আপনার মতামত যেগুলো বা আপনার প্রশ্ন সেগুলো আমরা দেখতে পাবো এবং সেগুলো রিপ্লাই করতে সুবিধা হবে। তো যাই হোক, আর কিছু বলার নেই। তো সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন। তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ধন্যবাদ।